কিন্তু তার আগে ছোট্ট একটা ঈদ উপলক্ষ করে সুন্দর একটি গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ওই ঈদ যখন হয় 30টা রোজার পরে সবাই কত খুশি মানায় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ। এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের রেশ হতাশা, আল্লাহ তোমাকে 4টে পয়সা দিয়েছে, তুমি 4টে কাপড় কিনলে, এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে, তোমার অনেক পোশাক কিনেছো, তুমি ঈদের দিন সাদা পরবে, ঈদের পরের দিন নীল, ঈদের 3 দিনের দিন লাল পরবে, আবার তুমি পরবে, আল্লাহ তোমাকে দিয়েছে তুমি পরো। কিন্তু তুমি যদি গরিব মানুষকে না দিতে পারো, কমসে কম মানুষকে প্রচার করো না, অ্যাড দিও না। এখন তো একটা অ্যাডের জারিয়া উঠেছে, যেটা হলো হোয়াটসঅ্যাপ ফেসবুক স্টোরিতে দিই ঈদের পরের দিন লাল, ঈদের 3 দিনের দিন নীল। তুমি যদি গরিব মানুষকে না দিতে পারো, কেন তুমি লোককে দেখো, লোকের বাচ্চা যদি দেখে হ্যাঁ এই ছেলেটা 3 দিন 4 দিন এত কাপড় পরবে, আর আল্লাহ আমার আব্বাকে গরিব করেছে আমি একটা কাপড়, তার মনে যদি কষ্ট হয়, কত কষ্ট হবে না? ওর জায়গায় যদি তুমি হতে, না এটা করা উচিত না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা। আদায় করো তুমি ফিতরা পড়ো যাকাত, আদায় করো তুমি ফিতরা পড়ো যাকাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ধনী গরিব খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। শেষ কথা, এই দুনিয়াতে আমরা ঈদের দিন নামাজ পড়তে যাই 2 রাকাত নামাজ, ফজরের নামাজ তো অনেকজনা পড়ি না, 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু ফজরের নামাজ হলো ফরজ, এইটা হলো তো ওয়াজিব, পড়তে হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর ঈদের দিন আল্লাহ ওই ঈদগাহ ময়দানে রোজাদারদের জন্য পুরস্কার ঘোষণা করে, যখন নতুন নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যখন যারা 30টা রোজা করে আল্লাহর ইবাদত করে সারা মাস কাজ করলে আল্লাহ এই দুনিয়াতে ওস্তাকার হাফতা দেয় না, শেষেতে পেমেন্ট পাওয়া যায়, তেমন আল্লাহ ওই ঈদের দিনে পুরস্কার ঘোষণা করবে রোজাদারদের জন্য। তুমি 30 দিন রোজা করলে না, হোটেলে পর্দা দেওয়া হোটেলের ভিতরে গিয়ে খেলে, মনে করলে আল্লাহ দেখা পায়নি, আর তোমার ওই ঈদগাহ ময়দানে গিয়ে তোমাকে আল্লাহ পুরস্কার দেবে না। যারা রোজাদার 30টা রোজা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়েতে রোজা করেছে, তাদের জন্য তো ঈদের খুশি। সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো। রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, সাজাবে
খোদার ওই জান্নাত তাদের শোনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শোনে, মেটাবে রোজাদার মেটাবে খোদা মনের চাহাত, রোজাদার মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। একটি নিত্য নতুন গজল ঈদ সম্পর্কে এখন আপনাদের সম্মুখে সেই ঘটনামূলক গজল বিনাদানের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এই গজলটা তিনটে পাঠ। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, হাবিল কাবিল, তারপরে আদম কাফন পরে যখন গেল কবরে। এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া, তানারা দুনিয়ার মধ্যে আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। তবে তো আমরা এত বড় দুনিয়া হলো, আদম সন্তান আমরা সবাই। তো তানাদের যখন বাচ্চা কাচ্চা হলো, এই দুনিয়াতে অন্য কেউ ছিল না, তানাদের বিয়ে হলো। আল্লাহ হুকুম দিল বিয়ে দেওয়ার জন্য। কাদের সঙ্গে বিয়ে দেবে? ভাই বোনের বিয়ে। সেই সময় হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা এবং এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? কে এত বড় করে তুলেছে? কে লালন পালন করে? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। তাপসদার কোথায় গেল? চলে গেছে নাকি? যেরকম আমি তখন গাচ্ছিলাম না বন্ধু। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? কেন তানাদের বাপ মা নেই? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাঁচের আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলেন যে সিজদা করার জন্য। আদম নবীকে সিজদা করলেন, মাটির আদমকে সিজদা করার পর সিজদা করলেন সকল ফারিস্তারা। একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সকলে যদি আল্লাহর হুকুম মেনে নেয়, আল্লাহর হুকুমে সিজদা করে নেয়, ওই আজাজিল কেন সিজদা করলো না? আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল, সে কেন সিজদা করলো না? তাকে আল্লাহর ফারিস্তাদের সর্দার রাখলো না, ওই শয়তানদের সর্দার করে দিল, যার নাম হলো ইবলিস শয়তান দুনিয়াতে। কিন্তু আসলে আজাজিলটাকে আল্লাহ যদি সব হুকুম মেনে নেয়, সিজদাটা কেন করলো না? আল্লাহ তারপরে লানত দিয়ে দিল। তাহলে আজাজিলটা তাহলে আসলে কি? যেমন আমি আপনি আল্লাহ আদম জাত আমাদেরকে আদম সন্তান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আর আদম আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য হুকুম করেছেন। তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন, তার মধ্যে ওই জিন জাতকে আল্লাহ হুকুম করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু জিন জাত আল্লাহর
আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো যে জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। তাদের মধ্যে একটা বাচ্চা রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, একটু সামান্য, বেশি না, যে আমি আগুনের সৃষ্টি জিন জাত, আমি মাটির আদমকে, মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? কিন্তু আল্লাহর হুকুম, এটা তো সে বুঝতে পারলো না। আমরাও আদম সন্তান হয়ে আমরা অহংকার করি, কেউ রূপের অহংকার, কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার। যখন ভিতরে চলে যাবে কোনো অহংকার কাজে লাগবে না। কেন? সেখানে কোনো কিছু কাজে লাগবে না, শুধু মাটি আর আদার দেখতে পাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম ফরমাইশ মোতাবেক একটি গজল। আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। গড়েছ তুমি এই পৃথিবী, পাহাড় সাগর নদী নালা, তোমার নিয়ামত অশেষ নিদারুন, তুমি আদি অনাদি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। গড়েছ তুমি এই পৃথিবী, পাহাড় সাগর নদী নালা, তোমার নিয়ামত অশেষ নিদারুন, তুমি আদি অনাদি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। ইব্রাহিম নবীকে তুমি ফেললে অগ্নিকূপে, ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে। ইব্রাহিম নবীকে তুমি ফেললে অগ্নিকূপে, ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে। ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন, ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন। সাদ্দাতকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন। কারে তো শান্তি কারে তো শাস্তি বোঝা বড় দায় তোমার লীলা, কারে তো শাস্তি কারে তো শান্তি বোঝা বড় দায় তোমার লীলা। তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। এইখানে কয়েকজন মানুষ, কয়েকশ, হাজারও নয়, এইখানে কয়েকটা পানির বোতল নিয়ে চিন্তা করে যে কাকে দেবো আর কাকে দেবো না।
নাকি? একজনকে যদি সবাই হাতে একটা করে পানির বোতল দেওয়া হয় কতটা লাগবে বলুন তো? এই বড় বড় যে কি বলে ওইগুলো পেটিগুলো কত বড় বড় লাগে। কিন্তু এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মাখলুক আছে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইয়ের খাবার জোগাড় করেছেন, সবকিছু তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। তো তিনি মহান না তো কে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা। বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা। জমিনকে বানালে বিছানা স্বরূপ, আসমানকে বানালে চাঁদ, চলার তরে তুমি দিলে দিবস, ঘুমের তরে দিলে রাত। প্রভাত বেলায় করে রবিকে উদয়, জগৎ করেছো উজালা। প্রভাত বেলায় করে রবিকে উদয়, জগৎ করেছো উজালা। তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। তুমি আমি ছাড়া গো প্রভু আছে তোমার যে সব, কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র। ছাড়া গো প্রভু তুমি যে সব, কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র। তোমার করুণা হতে মোরে রেখো না গো দূরে, যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে। তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা, তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা। ভ্রান্ত হতে কবি মজিবুলে ফিরিয়ে নাও ও গো আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা, তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। একটি নিত্য নতুন গজল, একদম নতুন গজল। এবার ফরমাইশ মোতাবেক আরো একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। করছে খেলা হরিপালা বেকার চরণ ধুলা
মনে খাতায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। শুধু আমি উম্মতে মুহাম্মাদি বলে আল্লাহর নবীর শানে দরুদ আমরা পড়ি আর কারা কারা পড়ে করে লিখছেন শুনুন। ফুলে ফুলে মন কোলে দরুদ পড়ে কানে কানে ফলে ফলে গেল ভরে কেন গাই আজকে কার আগমনে খুশি ধন নামিল যে বাগানে তাই গুঞ্জন বলে পবন এলো বখতার আপন গুঞ্জন বলে পবন এলো বখতার আপন করো সবে যতন একে মনে খাতা আধার সব ঘুচে গেল নুরানি আলো আধার সব ঘুচে গেল নুরানি আলো নবী নবী করে সবে বলো রবে আজকে মদিনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। কবি লিখছেন শ্যামরাঙ্গি সোনাই বলে আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় ঘেরি কোল চাচলো গায়ে ভ্রমর ফুলে গুনগুনায় দিশে অজানা প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় হাল দিল কিসি কো সুনাए आपके आते हुए हाल दिल किसी को सुनाए आपके आते हुए क्यों किसी के जाए क्यों किसी के जाए आपके आते हुए আমি একটি নাতের শোনাবো ইনশাআল্লাহ। তারপরে ইমরান ভাই আসবে আর এই আপনাদের ভাগ না দেখি বাবা একটু বড় শিল্পী বল
হ্যাঁ এই আমাদের ভাগনা হয়তো একটা দাম গিয়েছে বোধহয়, যখন আমি বসেছিলাম একটা তো মনে গাইছিল, বড্ড ফাঁকি মারে, বলে নাকি আজকে অ্যানাউন্স করতে এসছে, কিন্তু শিল্পী আপনারা জানেন নিশ্চয়ই। তুমি এটা গাও দয়া করে নাকি? হ্যাঁ হোক গিয়ে মামার বাড়ি গাইলে আর বিশাল ব্যাপার হয়। চলো এসে যাই হোক, আমি একটি কালাম গিয়ে শোনাবো, তারপরে ভাই আসবে। আচ্ছা কিছুদিন হলো, কিছুদিন বলতে প্রায় 1 মাস আমাদের থেকে রমজান মুবারক মাস বিদায় নিয়েছে। আবার আমরা কেউ আগামী বছর সেই রমজান আমরা পাবো কি পাবো জানি না। যাই হোক, আমি আল্লাহ নবীর শানে অনেক পপুলার একটি কালাম আমি গিয়ে শোনাবো ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনবেন। আরো শিরি চাঁদ যে এলো আমি নারী দোলায়, আরো শিরি চাঁদ যে এলো আমি নারী দোলায়, দু নয়নে অঝর কাঁদে উম্মতের মায়ায়, দু নয়নে অঝর কাঁদে উম্মতের মায়ায়, আরো শিরি চাঁদ যে এলো আমি নারী দোলায়, আরো শিরি চাঁদ যে এলো আমি নারী দোলায়, দু নয়নে অঝর কাঁদে উম্মতের মায়ায়। আমার আপনার নবী গজরের বাদশা যখন আরবের মক্কা নগরীতে আল্লাহ নবীকে আল্লাহ পাক পাঠালেন, তখন কেমন অবস্থায় আসলেন কবি লিখছেন। এতিম হয়ে জন্ম নিল মা আমিনার কোলে, আর বদনে তার নূরের ঝলক চোখে কাঁটা লাগে, বদনে তার নূরের ঝলক চোখে কাঁটা লাগে, ফেরেশতাদের আনাগোনা আমিনার নীলায়, ফেরেশতাদের আনাগোনা আমিনার নীলায়, দু নয়নে অঝর কাঁদে উম্মতের মায়ায়। আমরা আপনার নবীকে আল্লাহ পাক এত মহব্বত করেন, ভালোবাসে। আমরা জানি আল্লাহ নবী দুটি নাম প্রসিদ্ধ দুনিয়ার জগতের মানুষের কাছে। কি কি নাম? একটা হলো হযরত মুহাম্মদ আর একটা হলো হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি নাম যে প্রচলিত, এখন এই দুটি নাম প্রচলিত আল্লাহর নবী এই দুনিয়াতে আসার পূর্বে এই দুটি নাম কারোর ছিল? ছিল কারো? আল্লাহ নবীর পূর্বে এই নাম কারোর ছিল না। আচ্ছা, কারোর মাথায় এই মগজে আল্লাহ পাক এই কারোর জানা ছিল না? এত সুন্দর একটা মুহাম্মদ আর একটা আহমদ নাম মানুষের মাথায় আল্লাহ দিল না কেন? বন্ধুকে আল্লাহ পাক এত মহব্বত করেন, ভালোবাসেন, যে তাকে তোহফা স্বরূপ দিলেন যে পৃথিবীর জমিনে এর আগে কাউকে এই নাম রাখা হয়নি। কেমন রাখলেন? কবি লিখছেন, শোনাও। মা দাদা কেউ মোদের নবীর নাম দেখো রাখে, আর এমন নাম এলো তার আগে কেউ শোনে, এমন নাম এলো তার আগে কেউ শোনে, কসম খোদা, কসম খোদা, খোদাই নিজে নাম দিল মুহাম্মদ, কসম খোদা, খোদাই নিজে নাম দিল আহমদ, দু নয়নে অঝর কাঁদে উম্মতের মায়ায়, দু নয়নে অঝর কাঁদে উম্মতের মায়ায়। সর্বশেষ কথাই কবি লিখছেন, মুস্তাকিম ধরো নবীর দামান, ভুল তুমি করো না, এই পদ জলা গ্রামবাসী ধরো নবীর দামান, ভুল কে করো না, আর লাগবে না ভয় আখিরাতে হবে না গোদে না। যদি কেউ আল্লাহ নবীর দামান মুবারক ধরে থাকতে পারে, তাহলে কিয়ামতের মাঠে কোনো টেনশন থাকবে? হ্যাঁ, আল্লাহ নবীকে খুঁজে বেড়াবেন উম্মত কোথায় আছে তাকে সাফায়াত করার জন্য, কাউসারের পানি পান করানোর জন্য, মিজানের পাল্লায় হাত দিয়ে এই গুনাহগারদের পাল্লাকে ভারী করার জন্য, আবার জাহান্নামের দরজার কাছ থেকে এই গুনাহগার উম্মতকে টেনে জান্নাতে দাখিল করানোর জন্য। আর যদি কোনো উম্মত আল্লাহ নবীর কাছে কাছে থাকতে পারে, তার চেয়ে বড় ভাগ্যবান ওই দিন আর কেউ হতে পারবে না। তুমি লিখছেন, মুস্তাকিম ধরো নবীর দামান, ভুল তুমি করো না, লাগবে না ভয় আখিরাতে হবে না
গোপীগা কে মন বলে গোপীগা কে মন বলে তামান ছেড়ে বাঁচা বড় দায় কে মন বলে তামান ছেড়ে বাঁচা বড় দায় ধরলে তামান ইমানের কামান আছে তার জয় ধরলে তামান ইমানের কামান আছে তার জয় আরো শ্রী চাঁদ যে এলো আমি নারী দোলায় আরো শ্রী চাঁদ যে এলো আমি নারী দোলায় দু নয়নে অঝোর কাঁদে উম্মতের মায়ায় দু নয়নে অঝোর কাঁদে উম্মতের মায়া একদম একটা আমতারা একটি উর্দু কালাম গিয়ে শোনাবো আমাকে অনেক আগে থেকে কমিটির এক ভাই আমাকে উর্দু কালাম গাওয়ার জন্য বলছে তো আমি একদম একটা আমতারা দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है যে সমস্ত হাজী সাহেবগণ তারা হজ করে ফিরে আসে আর যারা আমরা যেতে পারি না তারা ওই হাজী সাহেবকে আমরা জিজ্ঞাসা করি যে এই যে মদিনাকে আপনি দেখে এসেছেন ওই মদিনার শহরটা কেমন আপনি যে কাবা শরীফ মক্কা শরীফ ভ্রমণ করেছেন সেই শহরটা কেমন আমরা জানতে চাই আগ্রহী থেকে তাই কবি লিখছেন আনে वालों ये तो बताओ शहर मदीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रख कर सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है যখন আমরা প্রশ্ন করলাম হাজী সাহেব আমাদের প্রশ্নের উত্তরে কি বলছে দেখুন দেখ के जिसको जीने की भरता शहर मदीना ऐसा है देख के जिसको जीने की भरता शहर मदीना ऐसा है आंखों को जो ठंडक बख्शे आंखों को जो ठंडक बख्शे गुंबद खतरा ऐसा है आने वालों के तो बताओ शहर मदीना कैसा है गुंबद खतरा के साए में बैठ के तुम तो आए गुंबद खतरा के साए में बैठ के तुम तो आए इस साए में जब के आगे इस साए में जब के आगे सजदा करना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है हाजी साहब उत्तर की बोलছে देखो मैं भी चूम के जाऊंगा उनमें कितनी गलियों का जो कुछ होगा उस गलियों में जो कुछ होगा उस गलियों में कहीं न देखा ऐसा है जिसको जीने की भरता शहर मदीना ऐसा है आंखों को जो ठंडक बख्शे आंखों को जो ठंडक बख्शे गुंबद खतरा ऐसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है गाओ देगी मामा भागवतर